কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাপে ছন্দ ভালো মন্দ তালে তালে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অনেক ছোট কথার ভেতরে অনেক গভীর তত্ত্ব প্রকাশ করে ফেলেছেন। আমি এখানে একজন কামেল ফকিরের গল্প উল্লেখ করব। অনেক বড় একজন কামেল ফকির একদিন ধ্যান এবং আত্ম উপলব্ধির ব্যাপারে তার শিষ্যদের সাথে আলোচনা করছিলেন। এমন সময় তার একজন শিষ্য এসে বলল যে, হুজুর, আমি একটা দেশের জমিদার এবং আমি অনেক চেষ্টা করছি ধ্যান এবং আত্ম উপলব্ধির পথে ফিরে আসার জন্য, কিন্তু আমি কিছুতেই ধ্যানের পথে ফিরে আসতে পারছি না। আমি আপনার অনেক কথা শুনি এবং আমি আপনার কথা মতো চলার চেষ্টা করি, কিন্তু কিছুতেই পারি না। আমি কি করব? আমি তো চাই ধর্ম, আমি তো চাই সত্য, আমি সত্যকে চাই, কিন্তু তারপরও আমি সত্য হতে পারি না কেন? আমি কি করতে পারি আপনি আমাকে বলুন। তখন কামেল ফকির বললেন যে, তুমি কেন সত্য হতে পারো না? তুমি সবসময় সত্য পথে চলবে, তুমি সবসময় সত্য কাজ করবে, তুমি সবসময় সত্য মানুষের কাছে যাবে, তুমি সবসময় সত্যের দিকে মানুষকে ধাবিত করবে, তাহলেই তো হয়। তোমাকে তো কেউ ধরে রাখতে পারবে না। তুমি তো অনেক শক্তিশালী এবং তোমার ধন সম্পদও আছে, তোমার কি সমস্যা তুমি বলো। তখন সেই জমিদার লোকটি বলল যে, আমার ধন সম্পদ আছে, লোকজন আছে, সব কিছুই আছে, কিন্তু এই লোকজন এবং ধন সম্পদকে আমার ধরে রাখার জন্য আমার মিথ্যার আশ্রয় নিতে হয়, আমাকে মিথ্যা বলতে হয় এবং লোকজনকে আমার মিথ্যা প্রলোভন দেখাতে হয় এবং লোকজনকে মিথ্যার দিকে ধাবিত করতে হয় এবং লোকজনকে আমার দলে রাখার জন্য বিভিন্ন রকম ছল চাতুরি এবং চালাকির আশ্রয় নিতে হয়। কিন্তু আমি তো এগুলি ছাড়তে পারি না। এগুলি ছাড়লে তো আমার অনেক সমস্যা হয়ে যাবে, আমাকে তারা মেরে ফেলবে। এখন আমি সত্য হতে চাই, আমি চাই সত্যভাবে সবাইকে চালাতে। তো তখন কামেল ফকির বললেন যে, তাহলে তুমি এক কাজ করো, তোমার সত্য হওয়ার দরকার নেই, তুমি মিথ্যা হয়ে যাও পুরোপুরি, তুমি ডাকাত হয়ে যাও, তুমি আরো বেশি জায়গা দখল করো, আরো বেশি মানুষকে দখল করো এবং আরো বেশি মানুষকে তোমার নিজের দলের মধ্যে নিয়ে তোমার দল ভারী করো। তুমি যত খারাপ কাজ আছে, তুমি যেগুলিকে ভালো বলে জানো, বা আমি যে যে কাজগুলির কথা বলছি, সেই কাজগুলিকে তুমি ছেড়ে দাও। তো তখন সেই জমিদার লোকটি বলল যে, আমি ভালো কাজ ছেড়ে দিলে কিভাবে হবে? আপনি তো আমাকে ধ্যানের পথে চালানোর জন্য আমি আপনার কাছে এসেছি, আমি আপনাকে সত্য, আমাকে সত্য বানানোর জন্য আপনি আমাকে দিক নির্দেশনা দিন। তখন কামেল ফকির বললেন যে, এটিই তোমার দিক নির্দেশনা, এটি করলেই তুমি সত্য হবে। তুমি আজকে থেকে শুধু খারাপ কাজ শুরু করো, তুমি উল্টো দেখে চলা শুরু করো এবং সবাইকে ঘোষণা দিয়ে দাও যে তুমি খারাপ, তুমি ভালো নেই। তো তখন সেই লোকটি বলল যে, আমি তো খারাপ কাজও করতে পারবো না, কারণ আমি উপাসনালয় নির্মাণ করি এবং আমি সেই ধর্মশাস্ত্রজ্ঞ মানুষের কাছেও যাই এবং কিছু মানুষকে আমি টাকা পয়সা দিয়ে চালাই, তারা ধর্ম শিক্ষা দান করে, আমি তাদেরকে কিভাবে ছাড়বো? তাদেরকে ছাড়াও তো আমি চলতে পারবো না। তো তখন কামেল ফকির বললেন যে, তুমি আসলে ভালো হতে চাইছো না, তুমি চাইছো তোমার ধন সম্পদ বৃদ্ধি পাক, তোমার রাজত্ব বৃদ্ধি পাক, তোমার লোকবল বৃদ্ধি পাক এবং তোমার নাম ধাম এবং প্রতিষ্ঠা বৃদ্ধি পাক। তুমি সত্যকে চাও না। যে সত্যকে চায় সে সত্যের জন্য অন্য সব কিছু ছেড়ে দিতে হবে। তুমি একবার বলেছো যে তুমি তোমার খারাপ লোকদের কেউ ছাড়তে পারবে না, আবার বলছো যে তুমি তোমার ভালো লোকদের কেউ ছাড়তে পারবে না। কিন্তু এই খারাপ এবং ভালোর মিশ্রণ যতক্ষণ তোমার মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি সত্য হতে পারবে না। তার চেয়ে তুমি খারাপ হয়ে যাও। তুমি যখন খারাপ হয়ে যাবে, তুমি যখন মিথ্যা পথে চলতে শুরু করবে, তখন তোমার ভেতরেই একটা শক্তি উৎপন্ন হবে এবং তোমার ভেতর থেকে একটি তীব্র আওয়াজ আসবে যে এটা ভুল, এটা মিথ্যা, এটা খারাপ, এটাতে চলা যাবে না। তোমার ভেতরে সেই শক্তি দিয়েই তুমি সত্য হয়ে যাবে। কিন্তু তুমি খারাপ কেউ ধরছো না, একটু একটু খারাপও করছো, আবার একটু একটু ভালোও করছো, একটু একটু খারাপ কাজ করে নিজের ধন সম্পদ বাড়িয়ে নিচ্ছ, আবার একটু একটু ভালো কাজ করে সবাইকে বুঝিয়ে যাচ্ছ যে তুমি সত্য আছো, তুমি ধার্মিক আছো। এভাবে চললে তুমি কোনোদিন ধর্মের পথে অগ্রসর হতে পারবে না। তুমি সত্যের দিকে যাও এবং সত্যের দিকে গেলে তোমাকে মেরে ফেলবে, এই কথাটাও ভুল। সত্যের দিকে গিয়েও মানুষ বেঁচে আছে। এটা বলতে পারো যে এখন যেভাবে আছো তার চেয়ে তোমার কিছুটা কষ্ট হবে, কিন্তু তোমার কিছুটা কষ্ট হলেও তুমি সেই পরম আনন্দের সাক্ষাৎ যখন পেয়ে যাবে, তখন সেই পরম আনন্দের সামনে তোমার এই সামান্য কষ্টটা তুচ্ছ হয়ে যাবে। তোমার সেই কষ্টটা একদম ছোট হয়ে যাবে। সেই কষ্ট তোমার আর মনে কষ্ট বলেই মনে হবে না। কিন্তু তোমাকে আগে ঠিক করতে হবে, তুমি কি সত্য হতে চাও?
তুমি কি ধনী হতে চাও? তুমি কি পরমের সাথে পরম প্রেম করতে চাও? এবং তুমি যদি পরম প্রেম করতে চাও তাহলে তুমি পরমের কাছে যেতে হবে। পরমের সবকিছু ফেলে দিয়ে তোমার পরমের সাথেই সম্পর্ক করতে হবে। এবং পরমের সাথে সম্পর্ক করার পথ দুইটা, হয় তুমি ভালো হয়ে যাবে, সবকিছু ফেলে দিবে, আর না হয় তুমি খারাপ হয়ে যাবে, ভালো সবকিছু ফেলে দিবে। তুমি যেটাতেই যাও না কেন তুমি পরমের কাছে যাবে। যখন ভালো হয়ে যাবে তখন খারাপটা তোমার ভেতর থেকে এমনিতেই চলে যাবে এবং তুমি মনে প্রাণে কর্মে সব দিক দিয়েই ভালো হয়ে যাবে। আর যদি তুমি খারাপ হয়ে যাও, মনে প্রাণে কর্মে সব দিক দিয়েই খারাপ হয়ে যাও, তখন তোমার ভেতরে একটা ভালো শক্তির উদ্ভব হবে এবং সেই ভালো শক্তির ধাক্কায় তুমি আবার ভালোর পথে চলে আসবে। আর কামেল ফকির শেষে এই কথাটাও বলেছেন যে যে কোনো জিনিস বেশি হয়ে গেলেই এটা বিষ হয়ে যায়। তুমি যখন খারাপ কাজ করবে, তুমি যখন ভালো কাজ করবে, ভালো কাজ করতে করতে তোমার ভেতরে যদি সত্য প্রতিষ্ঠা না হয়, তুমি যদি ভেতরে আলোকিত না হও, তাহলে তোমার সেই ভালো কাজগুলি একটা অহংকারে পরিণত হবে এবং এটা একটা বিষ হয়ে যাবে। আবার যদি খারাপ কাজ করো, অনেক খারাপ কাজ করলে সেটাও খারাপ কাজগুলিকে ধ্বংস করে ফেলবে এবং তোমাকে একটা ভালোর দিকে নিয়ে আসবে। তো ভালো আর মন্দ আসলে আলাদা আলাদা কোনো জিনিস নয়, ভালো এবং মন্দ একই জিনিস। একটা পরিমাণ ঠিক থাকলে এটা ভালো থাকে এবং পরিমাণ বেড়ে গেলে এটা মন্দ হয়ে যায়। যে কোনো একটা মিষ্টি জিনিস বা টক জিনিস তুমি একটা নির্দিষ্ট পরিমাণে খেলে এটা ভালো থাকবে এবং তোমার শরীরের জন্য ভালো হবে। আবার পরিমাণের বাইরে চলে গেলে সেটা মন্দ হয়ে যাবে। এবং যারা কামেল ব্যক্তি হয় তারা ঠিক নিখুঁতভাবে সেই পরিমাপটা তৈরি করতে পারে যে যেই পরিমাপে গেলে তোমার জন্য এটা ভালো হবে। আর কবিগুরু এটাও বলেছেন যে হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, মানে যে নাচে, যে পরম প্রেমিক নাচে, পরম সত্তাও নাচে এবং পরম প্রেমিকও নাচে। পরম প্রেমিক কিভাবে নাচে এটা শেষে বলবো আমি। তো সেই নাচের মধ্যে তোমার কপালে সেই হাসি কান্না হীরা পান্নার মতো অনেক মূল্যবান জিনিস হিসেবে তোমার কপালে দুলতে থাকবে। এবং হাসি এবং কান্না জিনিসটা কি? হাসি এবং কান্নাও একই জিনিস। আমি একটু আগে বলেছি ভালো এবং মন্দ একই জিনিস, শুধু পরিমাণ এবং অবস্থার পার্থক্য থাকে। হাসি এবং কান্নাও একই জিনিস। তুমি যদি অনেকক্ষণ যাবৎ কান্না করতে থাকো, তুমি চেষ্টা করে দেখতে পারো যে তুমি যদি বলো যে আমি আজকে কান্না বন্ধ করব না, আমি আজকে কান্না করতেই থাকবো এবং কান্না করতে 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 এক সময় এমন আসবে যে তুমি না হেসে থাকতে পারবে না। তোমার কান্না তোমার একটি হাসির মাধ্যমেই শেষ হয়ে যাবে। হাসি এবং কান্না একই জিনিস এবং হাসতে হাসতেও মানুষ কান্নার মধ্যে চলে যায়, আমি এরকম দেখেছি। তো কান্না মানুষ কেন তৈরি করেছে? কান্না যে জিনিসটা, কান্না স্রষ্টার পক্ষ থেকে শুধুমাত্র দুঃখকে প্রকাশ করার জন্যই তৈরি হয়নি। আমাদের যে চোখের পানি, আমরা সবাই মিলে পৃথিবীকে দুর্বিষহ করে তুলেছি, এই জন্য এখন আমরা কান্নাকে শুধুমাত্র দুঃখ বলেই জানি। আমরা ভুলেই গেছি যে আনন্দেও কিন্তু চোখের পানি আসে। তোমার যখন পরম আনন্দ তৈরি হয়, তোমার যখন আনন্দের আর কোনো ভাষা থাকে না, আনন্দের আর কোনো প্রকাশ থাকে না, তোমার এত আনন্দ তোমার ভেতরে রাখার যখন কোনো জায়গা থাকে না, তখন তোমার চোখ বেয়ে পানি এসে পড়ে। পরম আনন্দের মধ্যে তোমরা হয়তো কান্না করেছ তোমাদের জীবনে, বা তোমরা হয়তো কাউকে দেখেছ যে অনেক আনন্দে আছে এবং সে খুশিতে এবং আনন্দে চোখ দিয়ে পানি পড়ছে। আমাদের চোখের পানিও তৈরি করা হয়েছে আমাদের দেহের ভেতরের একটি প্রেসার কুকারে যেরকম ভাল্ব থাকে ওরকম ভাল্ব হিসেবে। এবং সেই ভাল্বের কাজ হলো, যখন আমাদের ভেতরে বেশি তৈরি হবে, দুঃখ হোক বা আনন্দ হোক, যেটাই আমাদের ভেতরে যদি বেশি হয়ে যায়, তখন যেরকম চাপ বেশি হলে প্রেসার কুকারের ভেতর থেকে বাতাস বের হয় উপর দিয়ে, আমাদের চোখের পানিটা হলো এরকম। আমাদের ভেতরে যখন অনেক বেশি দুঃখ হয়ে যায়, দুঃখ যখন আমরা বলে বা কোনো কিছু করে প্রকাশ করতে পারবো না, তখন আমরা চোখের পানি বের হয় দুঃখে। আবার যখন আমাদের ভেতরে অনেক বেশি আনন্দ হয়ে যায় এবং আনন্দ বলে বা কোনো কাজ করে আমরা আনন্দ প্রকাশ করতে পারবো না, সবাইকে আনন্দ বিলিয়ে দিয়েও আনন্দ শেষ করতে পারবো না, এরকম আনন্দ যখন তৈরি হয়ে যায়, তখন আমাদের চোখের পানি দিয়ে আবার সেই আনন্দটি আমাদের ভেতর থেকে বের হয়ে যায়। তো চোখের পানিকে বানানো হয়েছে আসলে আনন্দ বের করার জন্য। বেশি আনন্দের জন্য যেন মানুষ ভেতরে ফেটে না যায়, ভেতরে কোনো দুর্ঘটনা না ঘটে, আনন্দ যেন ভারসাম্য রক্ষা করে থাকতে পারে, এই জন্যই চোখের পানি তৈরি করা হয়েছে। কিন্তু মানুষ সেই আনন্দের কান্না ভুলে গেছে। তো কবি এই কথাটি বলেছেন যে ভালো মন্দ এবং হাসি কান্না সব তোমার।